আচ্ছা, লোভ আর সরলতার মধ্যে যখন টক্কর লাগে তখন কি হয় বলুন তো? আজ আমরা এমনই এক দুই ভাইয়ের জাদুকরি গল্পের ডুব দেব, যেটা এই চিরকালের প্রশ্নটার একটা উত্তর খোঁজার চেষ্টা করে। এই প্রশ্নটা কিন্তু আমাদের গল্পের একেবারে কেন্দ্রে। ভাবুন তো, দুই ভাইয়ের মধ্যে একজন যখন এই সুযোগটা পায় সে কি করে, আর তার ফলটাই বা কি দাঁড়ায়? চলুন সেটাই দেখি। তো চলুন প্রথমেই গল্পের প্রধান দুই চরিত্রের সাথে আলাপ করা যাক। দুজনের স্বভাব কিন্তু একদম একে অপরের থেকে আলাদা। এখানেই দেখুন রাজেন আর বিজনের মধ্যে আসল তফাৎটা। শক্তিপুর গ্রামে ওরা একসাথে তুলোর ব্যবসায় চালাত, কিন্তু দুজনের কাজের ধরন সে ছিল একেবারে আকাশ পাতাল। মানে বিজন যখন মাঠে রোদে পুড়ে খাটত, রাজেন তখন আয়েশ করে বসে বসে শর্টকাটের স্বপ্ন দেখত। আর এই ভাবনা থেকে বুঝতেই পারছেন তার মাথায় একটা ধূর্ত প্ল্যান এসে হাজির হয়। আচ্ছা, চলুন এবার দেখি এই যে দুজনের চরিত্রে এত ফারাক, সেটা কিভাবে প্রতারণার বীজ বুনে দিল। রাজেন এমন একটা চালাকির চাল দিল, যা বাইরে থেকে দেখলে মনে হবে আরে কি দারুণ ন্যায্য ভাগাভাগি, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল তার ভাইয়ের সরল বিশ্বাসটাকে কাজে লাগানোর এক গভীর ষড়যন্ত্র। আর এইখানে রাজেনের আসল মতলবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে তার ভাইকে ঠকানোর প্ল্যানটাকে ভাবত বাঁ হাতের খেলা। ভাবা যায়, এখান থেকেই ওর লোভটা যে কতটা গভীরে তা বোঝা যায়। আর ফল যা হওয়ার তাই হল। রাজেনের টাকা পয়সা হু হু করে বাড়তে লাগল, আর সেই টাকায় সে বানিয়ে ফেলল একটা বিরাট পাকা বাড়ি। অথচ যে বিজন এত খাটছে সে কিন্তু সেই ছোট্ট কুঁড়ে ঘরেই পড়ে রইল। আর ঠিক এই সময়ে গল্পে একটা ম্যাজিক্যাল টুইস্ট আসে। গল্পটা এখান থেকে একটা নতুন মোড় নেয়। ঘটনাটা হলো, একটা অভিশাপের জন্য এক পরী পাক্কা ১০০ বছর ধরে একটা ফলের মধ্যে বন্দী ছিল, আর বিজন তাকে মুক্ত করে দেয়। তো পরী তো বেজায় খুশি। কৃতজ্ঞ হয়ে সেই বিজনের দয়ার বদলে তার যে কোনো একটা ইচ্ছা পূরণ করার অফার দেয়। কিন্তু দেখুন বিজনের সরলতা, সে নিজের জন্য কিচ্ছু চায় না। নিজেকে বোকা ভেবে এত বড় একটা সুযোগ সে তার চালাক দাদার হাতে তুলে দেওয়ার জন্য ছুটে যায়। আর রাজেন, সে তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল, সাথে সাথে লুফে নিল। বিজনকে একটা মিথ্যে অজুহাত দিল যে তুই ক্যাশব্যাক্স পাহারা দে, আর নিজে সোজা পরীর কাছে গিয়ে লোভের বশে চেয়ে বসল রাশি রাশি ধন সম্পদ। তো পরী তার ইচ্ছেটা পূরণ করল একটা জাদুর ফলের মাধ্যমে। ফলটা এমন যা ছিল ৭ জন্মের অফুরন্ত সম্পদের উৎস। কিন্তু এত সম্পদ পেয়ে দুই ভাইয়ের জীবনে কি পরিবর্তন এলো? তারা কি সত্যি সুখী হতে পারল? আসল প্রশ্ন তো এটাই। এরপর দুজনের রাস্তাটা যেন একদম আলাদা হয়ে গেল। একজন পেল প্রচুর সম্পদ, কিন্তু হারিয়ে ফেলল মনের শান্তি। আর অন্যজন, সে সৎ পরিশ্রম করে পেল সম্মান আর আসল তৃপ্তি। এত টাকা পয়সা, কিন্তু রাজেন একটা সাংঘাতিক যন্ত্রণায় ভুগতে শুরু করল। ঘুম আসে না। এমন এক শান্তি যা তার সোনা দিয়েও কেনা যাচ্ছিল না। টাকার চিন্তা আর ঘুম না আসার ফলে রাজেনের অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গেল। আর অন্যদিকে দেখুন, বিজনের বানানো বালিশের তখন দারুণ নামডাক। সবাই বলতো ওই বালিশে মাথা রাখলেই নাকি আরামের ঘুম আসে। দূর দূর থেকে লোক আসত সেই বালিশ কিনতে। অবশেষে ডেসপারেট হয়ে রাজেন এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে গল্পটা একটা অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। বাইরের এই ভয়ঙ্কর অবস্থা দেখে বিজনের মনটা একদম গলে যায়। সে আর কোনো প্রশ্নই করে না, এক মুহূর্তও ভাবে না, সাথে সাথে তাকে একটা বালিশ দিয়ে দেয়। আর কি আশ্চর্য, সেই বালিশে মাথা রাখা মাত্রই রাজেন গভীর ঘুমে ঢলে পড়ে। কিন্তু যখন ঘুম ভাঙে, সে দেখে এক অন্য জগৎ। তার সেই বিশাল বাড়িঘর নেই, জাদুর ফল সোনা সব গায়েব। সে ফিরে এসেছে তাদের সেই পুরনো কুঁড়ে ঘরে। এই জাদুকরী ঘটনাই রাজেনকে তার জীবনের সবথেকে বড় শিক্ষাটা দেয়। সে বুঝতে পারে যে কাউকে ঠকিয়ে পাওয়া সম্পদের আসলে কোনো দামই নেই। গল্পটা শেষ হচ্ছে একটা খুব জোরালো বার্তা দিয়ে, যে জীবনে আসলে কোনটা জরুরি। রাজেন শিখেছিল আসল ধন দৌলত সোনা দিয়ে মাপা যায় না, মাপা হয় মনের শান্তি আর সৎ পরিশ্রম দিয়ে।
আর এই শেষ কথাটা আমাদের ভাবায়, তাই না? যে নিজের স্বার্থের জন্য বুদ্ধি খাটানো আর একটা ভালো জীবন কাটানোর জন্য প্রজ্ঞাকে কাজে লাগানোর মধ্যে কত বড় একটা পার্থক্য রয়েছে।